দেখাবো বেগুন, সিম আর নতুন ছোট আলু দিয়ে চাপা শুটকি দিয়ে তরকারি রান্না করার একটি রেসিপি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে দিব পরিমাণে। গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুনগুলো আমি ভালো করে ভেজে নেব হালকা। পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তরকারিগুলো সব আমি দিয়ে দিব। হালকা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। এখন আমি কাঁচামরিচ আর রসুনগুলা ছেঁচুনি দিয়ে ছেঁচে নিব। আমি এখন এগুলা একটু নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে এই যে প্যানে তেল দিয়ে দিব, সরিষার তেল তাই গরম হয়ে নেই। আমি ছেঁচে রাখা রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিব, দিয়ে রাখা চাপা শুটকিগুলো দিয়ে দিব। একটু লবণ, সামান্য একটু রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু আদা বাটা দিয়ে এগুলো ভালো করে শুকি এগুলো একবারে ভাজা ভাজা করে দিব। সামান্য একটু জিরা ফাঁকি দিয়ে দিব আর একটু গরম পানি দিব। শুটকিটা কষানো হয়ে গেছে, এখন এটা বাজার সবজিগুলোকে দিয়ে দিব। বাজার সবজিগুলোকে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা খুলে রাখবো। এইভাবে 2 মিনিট আমি রাখবো, একবারে ভাজা ভাজা করে নিব। এই যে শুটকিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমাদের সাদা ধনিয়া পাতা দিয়ে দিব। বিলাতি ধনিয়া পাতা এগুলো বলে। এই যে রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে হয়ে গেল আমার শুটকির তরকারি রান্না করা। অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন তরকারিটা কেমন হচ্ছে রান্নাটা।